ইজি বাইক চালকদের ভাইদের জন্য আজকে নতুন আরেকটি রিভিউ নিয়ে আসছি, যে ব্যাটারিগুলো আপনারা চিন্তিত থাকেন পুরো এলাকা থেকে নেবেন, যে আমরা ব্যাটারিকে কীভাবে সেট আপ করবো, সেট আপ করার কী পদ্ধতি আজকে আপনাদের সামনে ফিজিক্যালি আমরা তুলে ধরবো। এই ব্যাটারিটা কীভাবে সেট আপ করবো আজকে আমি আপনাদের মাঝে এই ব্যাটারিটা প্রাথমিক অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমরা ব্যাটারি কীভাবে সেট আপ করবো এই বিষয়টা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে পুরাতন একটি ইজি বাইক। পুরাতন ইজি বাইকে আপনার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার আগে অবশ্যই জেনে নিতে হবে কী কী কাজগুলো করতে হবে। প্রাথমিক অবস্থায় আমরা শুরু করবো ওয়ারিং, সামনের যে সেটআপটা আছে ওইখান থেকে। প্রাথমিক অবস্থায় ওয়ারিং সেটআপটা থেকে এভাবে থাকে, আপনার শুধু ব্যাটারিটি নামিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, পিছনের যে সেটআপটা থাকে এইভাবে খালি আকারে থাকে। তো আমাদের এখানে কী কী প্রয়োজন বর্তমান সে বিষয়টা আপনাদের মাঝে তুলে দেবো। রীতিমতো আমাদের শুধু একটি প্রয়োজন, এখানে একটা স্টার, যদি কারো কাছে স্টার থাকে তাহলে স্টার, আমি স্টারের মাধ্যমে নয় আমি মেশিনের মাধ্যমে নাটক করি। খোলার আগে আপনার কী কী প্রয়োজন পড়বে সেই বিষয়টা এখানে শুধু আপনার পড়বে হচ্ছে একটি তার, যে তারটির মাধ্যমে আপনার ব্যাটারিটাকে সেট আপ করতে হবে। প্রাথমিক অবস্থায় যাইতে হবে এখানে যে আমাদের প্লাস এবং মাইনাস কন্ট্রোলার যে দুটি তার আছে, তো এখানে যাওয়ার আগে আমরা এখান থেকে খুলে নিব। প্রাথমিক অবস্থায় তারটাই খুলে নিব, কানেক্টর বোর্ডটাকে দেখতে পারতেছেন খুলে নিচ্ছি আমরা। যখন খুলে নেওয়া শেষ তখন আমাদের এখান থেকে 10 নম্বর ডালি কিংবা 8 নম্বর ডালি ইউজ করা থাকে কারো ইয়েতে, তো এখান থেকে নাটগুলো খুলে দিতে হবে। দুইটা নাটই একসাথে আমরা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর লিড অ্যাসিড ব্যাটারির চার্জিং কেবল এবং হচ্ছে আপনার অনেক তার বাড়তে থাকে, সেক্ষেত্রে আপনার করণীয় কি, এখান থেকে আপনি শুধু এই তারটি খুলে দিয়ে আপনার যে তারগুলো আছে প্রয়োজনীয় তারগুলো আছে শুধু সেগুলো রেখে বাকি সবগুলো তার একসাথে আউট করে দেবেন। এখানে থাকবে হচ্ছে কন্ট্রোলার দুটি তার, কন্ট্রোলার দুটি তার থাকবে, এই দুটি তার শুধু আলাদা করবেন। এই দুটি তার আলাদা করার পর এখানে কানেক্টর যে বোর্ডটা থাকবে সেই বোর্ডের মাধ্যমে প্রেস করতে হবে। কানেক্টর বোর্ডটা নাও, যদি এখানে দেখেন কার্বনগুলো পড়ে গেছে, কারণ লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করার ফলে কার্বন পড়ে যায়, তখন আপনি একটু শিরিষ কাগজ নিয়ে এখানে একটু ঘষে নিয়ে নেবেন, যে এই জায়গাটাকে একটু ক্লিন করে নেবেন, যার ফলে আপনার কার্বনটা না থাকে। কার্বনটা থাকলে কার্বন আরও টানবে এবং কার্বন জ্বলিত করবে। এখান থেকে এটাকে ওয়াশ করে আমরা দেখতে পারতেছেন এভাবে খুবই নিখুঁতভাবে এই কাজটিকে করে দেবেন ইনশাআল্লাহ। এখানে কার্বনটি যখন আপনি সরিয়ে দেবেন তখন এরকমভাবে অরিজিনাল তামার ক্লিপ ইউজ করবেন, অবশ্যই নর্মাল কোনো ক্লিপ ইউজ করবেন না লিথিয়াম ব্যাটারি লাগানোর ফলে। এ হচ্ছে কন্ট্রোলারের কালো তার, এ হচ্ছে লাল তার। তো আমাদের এই লাল তারটি কার্বন পরে নাই, তার জন্য আমরা এখন এটা তার বসা দিচ্ছি না। এখানে আমাদের থাকবে হচ্ছে প্লাসের সাথে প্লাসের তারটা লাগবে, লাল তারটি লাগবে। এখানে আমাদের যে এক্সট্রা দুটি তার নিয়েছি এই তার থেকে একটা তার এখানে লাগাতে হবে। তার ফলে আপনার লাগাতে হবে এখানে যে আপনার হচ্ছে 12 ভোল্টের যে লাইনটি আছে সেই লাইনটির তারটি। তো আমরা প্রাথমিক অবস্থায় 12 ভোল্টের লাইনটির তারটি দিব, তারপর ব্যাটারির যে কালেকশনের যে তারটি আছে সেই তারটি ব্যবহার করব, তারপর কন্ট্রোলারের তারটি প্লেস করে দেব। তারটি প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের কাজ এখানে টাইট দিয়ে দেবো, নাটটাকে ভালো করে টাইট দিব যাতে লুজ কালেকশন না থাকে, শর্ট সার্কিট যাতে না হয়। এখানে টাইট দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আমাদের যে তারটা থাকবে হচ্ছে মাইনাসের যে তারটা থাকবে সেই তারটাকে আমরা এখানে ঢুকিয়ে দেব। তার আগে আমাদের যে তারটি আছে মাইনাসের যে তারটি, অনেক ক্ষেত্রে দেখা যায় এই তারটি লুজ কালেকশন থাকার ফলে আপনার হচ্ছে তারটিকে আমরা এভাবে পেঁচিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রে ক্লিপটা নষ্ট হয়ে যায়, তার জন্য মাইনাসের তারটা আমরা এভাবে পেঁচিয়ে দিচ্ছি। এই মাইনাসের তারের সাথে যে আমাদের তারটি থাকবে এ হচ্ছে মাইনাসের লম্বা যে তারটি ছিল এটা থাকবে। তো এটা ঢুকানোর পর মাইনাসের তারটি আমরা প্রেস করে দিলাম। দেওয়ার পর এখানেও একটু নাট বল লাগিয়ে দিব। তো এখানে কালো তারটি আমরা ভালো করে নাটটিকে আটকিয়ে দিচ্ছি। আটকে দেওয়ার পর এখানে আমাদের কালো যে তারটি থাকবে এই তারটিকেও ভালো করে টাইট দিয়ে দেব। কালো তারটি আটকানোর পর এখানে কালো তারের কাজ শেষ, সম্পূর্ণ শেষ।
এখানে থাকবে হচ্ছে আপনার কানেক্টরের যে কাভারটি থাকবে সেই কাভারটি আমরা এখানে লাগিয়ে দেব। লাগানোর ফলে এখান থেকে নাটটি টাইট দিতে হবে। নাটগুলো খুব ভালো করে, কেউ স্টার দিয়ে কেউ টাইট দেয়, কেউ টেস্টার দিয়ে দেয়, আমি মেশিনটা টাইট দিচ্ছি। এখানে টাইট দিয়ে দেবে, দুইটা নাটই ফুলভাবে টাইট দিয়ে দেবেন। ইতিমধ্যে আমার টাইট দেওয়ার সম্পূর্ণরূপে শেষ। তারপর যে কাজটা থাকবে আপনাদের, সে কাজটা হচ্ছে এখানে যে বাড়তি তারগুলো থাকবে, সামনে ব্যাটারিতে জয়েন দিতেন, সে তারটিকে আউট করে দিবেন। এখানে থাকবে হচ্ছে আপনার সাইডে যে তারগুলো থাকবে, আপনার হচ্ছে চার্জিংয়ের যে তারগুলো থাকবে, সে তারগুলোকে এখান থেকে আউট করে দিবেন। এ হচ্ছে আমরা প্রতিটা তারকে আউট করে দিচ্ছি, কারণ এই তারগুলো থাকার ফলে আপনার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থেকে শর্ট সার্কিট হতে পারে, যে যদি কখনো প্লাস মাইনাস একসাথে হয়। তার জন্য আমরা সবগুলো তারকে আউট করে দেব। তারের কোনো ঝামেলা আমরা রাখবো না। এখান থেকে এই যে তারগুলো ছিল, ব্যাটারির যে কানেকশন তারগুলো ছিল, সবগুলো আমরা আউট করে দিয়েছি। আউট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন কোনো তার আর বাড়তি কোনো তারের ঝামেলা পড়তেছে না। তো অনেক ক্ষেত্রে খালি অনেকেই কোশ্চেন করে যে ভাই আমরা ব্যাটারি কীভাবে সেট আপ করবো, সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা। এখান থেকে আমরা নিচ দিয়ে তারটাকে নিয়ে যাব। নিচ দিয়ে আমরা তারটাকে পিছন তুর্কির দিক দিয়ে তুলে দিব। এখানে যখন আমাদের নিচ দিয়ে তারটা দেওয়া শেষ হবে, পিছন থেকে আমরা তারটা বের করব। তারটাকে একবারে পিছনের অংশ দিয়ে বের হবে। বের হওয়ার পর আপনার এই জায়গায় আমরা সুন্দর করে সবগুলো ভাইয়েরই এখানে একটু সেফটি করে নেবেন, যাতে পানিটা না ওঠে। তো আমরা যেভাবে শীত দিস এই জায়গাটাকে সুন্দর করে সেফটি করে নিয়েছি। প্রথমে আমাদের প্লাস এবং মাইনাস তার বের করা শেষ। এখানে দুটি তার বের করা হয়েছে। এখন ব্যাটারিটাকে সেট আপ করবো। পরিপূর্ণভাবে সেট আপ করার আগে এখানে একটি ফোম ব্যবহার করতে হবে নিচে, যাতে ব্যাটারিটার মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। ইতিমধ্যে দুইটা ফোম আমরা ব্যবহার করেছি। ইতিমধ্যে আমরা ব্যাটারিটাকে উঠাবো। ইতিমধ্যে দেখতেছেন ব্যাটারিটা আমাদের কাছে গাড়ির কাছে গন্তব্যস্থানে চলে যাচ্ছে। তো আপনারা আমি যেভাবে সেট আপ করছি সেমভাবে আপনি সেট আপ করবেন, আপনারও কষ্ট কম হবে। ইতিমধ্যে আমরা ব্যাটারিটাকে পরিপূর্ণভাবে গাড়িতে উঠিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারিটাকে উঠিয়ে আমরা হচ্ছে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। তো অবশ্যই 2 থেকে 3 জন লোকে এটাকে ধরবেন, কারণ যার ফলে আপনার সব থেকে কম হবে। দুজনে চেষ্টা করবেন, তাহলে একটু কষ্ট বেশি হয়ে যাবে। এখানে ব্যাটারিটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের ব্যাটারিটা পরিপূর্ণভাবে ঢুকানো শেষ। এখন হচ্ছে লাইন কালেকশনটা কিভাবে করবেন সে বিষয়ে অনেক চিন্তিত থাকেন, অনেক ভাইরাই চিন্তিত আছেন। তো এখান থেকে আমাদের এই ব্যাটারিটাকে এখানে ঢুকানোর পর এখান থেকে যে প্লাস মাইনাসের যে তারটি থাকবে, প্লাস এবং মাইনাস, এখানে আমরা এই তারটিকে করার আগে সর্বপ্রাথমিক অবস্থায় এখান থেকে কাভারটি খুলে নেব। খুলে নেওয়ার পর এখান থেকে আমরা যে নাটগুলো থাকবে নাটগুলোকে খুলতে হবে। খোলার জন্য প্রাথমিক অবস্থায় আমাদের এই নাটটিকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে মাইনাসের সাথে অ্যাড হয়ে যাবে। বাড়তি কোনো তার কিংবা কোনো জয়েন্ট কোনো কিছু লাগাতে হবে না। এখানে মাইনাসের সাথে প্রেস করে দিবেন। প্রবেশ করার পর এখানে তারটিকে ভালো করে টাইট দিয়ে দিবেন। আমরা খুব ভালো করে টাইট দিয়ে দিচ্ছি। এখানে প্লাস তারটি জয়েন করে দিচ্ছি, মাইনাসটি জয়েন করা হয়েছে। এখানে প্লাস তারটি লাগানোর আগে অবশ্যই আপনি নাটটিকে এভাবে লাগিয়ে একটু স্পার্কিং করে নেবেন, যে আপনার লাইনগুলোকে সঠিক আছে কিনা। যখন সঠিক থাকবে হালকা একটি ফায়ার দিবে। তো আমরা দেখলাম যে ওকে আছে, তারপর আমরা এই নাটটাকে খুলে তারপর লাগিয়ে দিব। লাগানোর পর এখান থেকে আমরা হচ্ছে নাটটিকে ভালো করে টাইট দিয়ে দিব। তো আমাদের এইভাবে টাইট দেওয়া শেষ হওয়ার পর আপনার একটু ভালো করে আবারও একটু চেক দিবেন ডালি দিয়ে ঠিক আছে কিনা। এভাবে ভালো করে একটু টাইট দিবেন, তবে লুজ কালেকশন যাতে না থাকে।
টায়ার দেওয়ার পর এখানে যে কাভারটি থাকবে সেই কাভারটি পেস্ট করে দিবেন ভিতরে। এখন এই কাজ সম্পূর্ণরূপে শেষ। এখন কি বাকি আছে, যে আপনার গাড়িটাকে চেক দেওয়া এবং হচ্ছে আপনার মিটারটাকে বসানো। মিটারটা কীভাবে বসাতে হয় সেই বিষয়টা একটু তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনার একটি মিটার থাকবে, মিটারের মধ্যে যে আপনি অনেক ক্ষেত্রে চিন্তা করতে পারেন যে এই মিটারটি আমি কীভাবে লাগাবো। তাদের জন্য এরকম হতে পারে, এরকম মিটার পড়তে পারে। সে বাইরে কি করবেন, এখানে আপনি প্রাথমিক অবস্থায় যে তারটি রাখার জন্য খুব সুন্দর একটি পেজ আছে। এখানে আপনি নাট বোল্ট সিস্টেম আছে, এখানে আপনি এভাবে ধরে এখানে একটি স্ক্রুপ থাকবে, যে স্ক্রুপগুলো খুবই কালো, এখানে আপনি ভরে দিবেন। ভিতরে ভরে সুন্দর করে টাইট দিয়ে দিবেন। আমরা এটিকে টাইট দেওয়ার পর দ্বিতীয় আরেকটি নাট আছে, সেই নাটটিকে লাগাবো। আমাদের দুটি নাটই টাইট দেওয়া শেষ হওয়ার পর তো এখানে মিটারটি বসানোর জন্য সবাই একটা পরিকল্পনা করে যে কোনো একটা স্থানে আপনারা করে নেবেন। তো আমরা এই মিটারটিকে আমরা চেসিসের সাথে দিচ্ছি। আমাদের দিয়ে পরে আমি যেটুকু দিলাম দিয়ে উনি দিতে দিলে মিটারটিকে দেখতে পাচ্ছেন তো কত সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি স্ক্রুপ দিয়ে। আমাদের মিটারটি আটকানো শেষ হয়ে গেলে এখানে আমরা লাইনে চলে যাব। আমাদের এখানে মিটার আটকানো শেষ, কাজ কমপ্লিট। তারপর এখান থেকে যে তারটি আছে, তারটি যে লম্বা থাকবে অনেক আকারের, লম্বা থাকার ফলে আপনার সুবিধাতে আপনি যে কোনো স্থানে দিতে পারতেছেন। আমাদের এই তারটিকে ভিতর দিয়ে আমরা নিচ্ছি। সব সুন্দরই তারটি টেনে নিয়ে পিছন দিকে আমরা দিয়ে দেব। তো মিটারের সামনের কাজ শেষ করে আমরা চলে আসলাম পিছনের অংশে। আবারও ব্যাটারির কাছে চলে আসলাম। এই ব্যাটারিতে এই একটি কোড থাকবে, এই কোডের মাধ্যমে এখানে প্রেস করে দেবেন। আপনার এখানে কোডের মাধ্যমে দেখবেন যে কাটা থাকবে, সেই কাটার সাথে যে এখানে একটা রেক থাকবে, এই রেকের সাথে বরাবর করে প্রেস করে এখানে যে নাট বোল্টটা আছে একটু টাইট করে দেবেন। টাইট করে দেওয়ার পর এখানের কাজও সম্পূর্ণরূপে শেষ। তারপর যারা ব্যাটারিটিকে চার্জিং নিয়ে যে আমরা চার্জ কীভাবে দিব, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বর্তমান ডিজিটাল আপের যেটা চার্জিং কোড ব্যবহার করাই থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে প্লাসটা প্লাসে, মাইনাসটা মাইনাসের সাথে প্রেস করে দেবেন, একই সাথে ব্যাটারির সাথে। তারপর এখানে যে চার্জারটি থাকবে আমাদের, এই চার্জারটি এখানে বসিয়ে আপনি রাতের বেলা যখন চার্জ দিতে যাবেন, এখানে ইনপুট আউটপুট অবশ্যই দেখে চার্জ দেবেন। প্লাস প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে ধরে এভাবে প্রবেশ করে দেবেন। প্রবেশ করার পর এখানে যে আপনার যে বিদ্যুতের লাইনটি থাকবে সেই লাইনটিকে প্রবেশ করে দেবেন। করে দেওয়ার পর অন করে দেবেন, অটোমেটিকলি আপনার ব্যাটারিটি চার্জ হতে থাকবে। অটো যখন আপনার ব্যাটারি 5 থেকে 7 সেকেন্ড সময় নিতে পারে কিছু ব্যাটারি, আমাদের এই ব্যাটারিটি ফুল চার্জ থাকা অবস্থায় আমাদের 5 থেকে 7 সেকেন্ড সময় নেবে, নিয়ে চার্জ ইতিমধ্যে হচ্ছে। ইতিমধ্যে চার্জ হওয়ার পর এইভাবে দেখতে পারবেন। আমাদের চার্জ হওয়ার অপশনটাও ইনশাআল্লাহ বুঝতে পারলেন, ব্যাটারি সেটিংটাও বুঝতে পারলেন, ব্যাটারি লাগানোর নিয়মটাও বুঝতে পারলেন। এখন যে ভাই আমাদের কাছে ব্যাটারি ক্রয় করছে উনি ইনশাআল্লাহ আপনাদের মাঝে চালিয়ে দেখাই দেবেন। ইতিমধ্যে আমাদের গাড়ির ড্রাইভার যিনি আমাদের গ্রাহক, উনি আমাদের কাছে এই ব্যাটারিটা নিয়ে এখন বের হবে ইনশাআল্লাহ বিকালে। আমাদের মিটারও লাইন চলে আসছে, ইতিমধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ইনশাআল্লাহ রাজপথে চলে যাচ্ছে। সময় মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনার এই ব্যাটারিটাকে সেট আপ করার জন্য। অনেকেই টেনশনে থাকেন আমরা এই ব্যাটারিটা সেট আপ করতে পারবো কি, সেই বাইরের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আছে।
পারতেছেন গাড়িটা গাড়ি দিয়ে চালিয়ে তারপর দিয়ে আবার চলে আসছে। ওনাকে দেখতে মনে হচ্ছে হাসি। দীর্ঘদিন যাবত আরে ওরে খালি ওরে না বল করতে পার এখন বর্তমান বাইক কিরকম পাচ্ছে ভাইয়ের কাছ থেকে অনুভবটা একটু জেনে নিব। তো ভাই গাড়িটা তো চালালেন, কেমন পাইলেন ইনশাআল্লাহ, কেমন লাগলো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে খালি ওরে হ্যাঁ ওরে খালি ওরে খালি উড়ে দরকার না আমার তো না, অনেক স্পিড বাড়ছে, অনেক স্পিড বাড়ছে। গাড়ির স্পিড বেড়ে গেছে আগে আগে একবার হালকা হয়ে গেছে, একবারে ওরে ওখানে। আগে যেরকম 5টা ব্যাটারি ভারী আসলো না, এখন তার ভারী নাই, এখন পাতলা হয়ে গেছে, এখন খালি ওরে খালি উড়ে খালি খালি ওরে। খালি উড়ে। তো ইতিমধ্যে ভাইয়ের কাছ থেকে বাইরের অনুভবটা শুনলেন। ইনশাল্লাহ ইনি আবারও চালিয়ে আবারও মাঝে মধ্যে যখন উনি এদিকে আসবে কখন নিয়ে আসবে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকুন ইনশাল্লাহ। খুশি পেয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।